তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের কিন্তু পরবর্তী পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা, যেটা হবে শনিবার। তো স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাতে কি কি আসতে পারে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তোমাদের মূলত এখানে মনে হয় 70 পেজ পর্যন্ত আছে। তো প্রথম যে চ্যাপ্টারটা সেটার নাম আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। সুতরাং এই কথার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন আসবে। তোমাদেরকে প্রশ্ন আসতে পারে তুমি তোমার স্বাস্থ্য সুরক্ষা তুমি কিভাবে নিশ্চিত করবে, বা এমন কোনো কাজ সেগুলো লেখো যেগুলো করলে তোমার স্বাস্থ্য এবং তোমার শরীর ভালো থাকবে। তাছাড়া বলতে পারে তুমি প্রতিদিন কি ধরনের খাবার দাবার করো, সেগুলা তোমার খাদ্য অভ্যাস, অর্থাৎ এখানে যে ছকের যে মূল কাজগুলো সেগুলো সম্পর্কে আসতে পারে। কারণ এটার সাবজেক্ট যদিও তোমাদের কাছে নতুন, কিন্তু এই ধরনের সাবজেক্ট আমাদের আগে ছিল শারীরিক শিক্ষা পুরাতন কারিকুলামে। তো এই ধরনের সাবজেক্টে মূলত এইসব বিষয় আদি আসে। যেমন আসতে পারে তোমার বন্ধুর মাঝে কয়টি ভালো স্বাস্থ্য সুরক্ষা জাতীয় দিক আছে এবং কয়টি খারাপ দিক আছে, বা কেন তুমি মনে করো সে দিকটি খারাপ, সেগুলো সম্পর্কে লিখো। বা এমন হতে পারে তুমি তোমার বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো যেখানে তোমরা তোমাদের শিক্ষার্থীদের বলবে যে আমরা কিভাবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পারি। তাছাড়া এখানে খাবার পরিবেশন সংরক্ষণ কিভাবে করা যায়, কেন করতে হয়, সংরক্ষণ করলে সুবিধাটা কি অসুবিধাটা কি, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আরেকটু ভালোভাবে আইডিয়া রাখতে হবে। তার পরবর্তী যদি বলতে চাই, যেমন খাবার কেন অপচয় করা যাবে না, তারপর হচ্ছে কিভাবে নিরাপদভাবে আমরা বেঁচে থাকতে পারি, তারপর বিভিন্ন পদ্ধতি পরিবেশনের বিভিন্ন পদ্ধতিগুলা সেগুলো জানতে হবে। শারীরিক ফিটনেস থেকে তোমাদেরকে হয়তো বা ক্লাসে কিছু ফিটনেস জাতীয় কথাবার্তা বলবে বা এই ধরনের কোনো কাজ করতে বলবে, কিন্তু এই চ্যাপ্টারে কয়েকটা মেন জিনিস হচ্ছে যেমন সাঁতারের যে বিষয়গুলা, সাঁতার, তারপরে দম বৃদ্ধির যেই ব্যায়ামগুলো, এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ব্যায়ামের উপকারিতা ও অপকারিতা। হতে পারে এরকম যে তোমাকে প্রশ্ন করলো তুমি কি প্রতিদিন ব্যায়াম করো, করলে এটা কেন করো ব্যায়াম। যেহেতু বর্তমানে দেশে সাপের একটা উপদ্রব দেখা গেছে, তাহলে সাপে কামড় দিলে কি হয়, সাপ থেকে কিভাবে বাঁচা যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সাপে কামড় দিলে আমাদের কি কি করণীয় সেগুলো জানতে হবে। তাছাড়া প্রাথমিক চিকিৎসা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাছাড়া এমন একটা কথা আসতে পারে যে তোমরা তোমাদের ক্লাসের জন্য ক্লাব তৈরি করছো, ঠিক আছে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে ক্লাব তৈরি করার বিষয়টা, যেহেতু এ ধরনের একটা জিনিস তোমাদের বাংলা প্রথম পত্রে পরীক্ষায় ছিল বাংলাতে, তো এটা কিন্তু স্বাস্থ্য সুরক্ষাতেও আসতে পারে। এখানে তোমরা একটা ক্লাব তৈরি করবা, ক্লাবের কিছু নিয়ম, ওই নিয়মের মধ্যে তোমাকে লিখতে হবে যে কি করলে শরীর ভালো থাকবে, কি করা যাবে না, তারপর হচ্ছে সাপের বিষয়গুলা, ফার্স্ট এইড বক্সের কথা, এই বিষয়গুলো থাকবে, কিভাবে আমরা শরীর স্বাস্থ্য ভালো রাখবো। মোট কথা হচ্ছে বইয়ের মধ্যে যে ছকগুলো আমরা পূরণ করেছি, যে হেডিংগুলো একটু ভালো করে দেখবার, সেই অনুযায়ী হচ্ছে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করো। মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল, এগুলো। ফায়ার সার্ভিস, আগুন লাগলে কি করতে হবে, কিভাবে ভয় পাওয়া যাবে না, সেগুলো ভালো করে দেখতে হবে। মূলত হেডিং ভালো করে দেখবা আর ওই শিরোনাম অনুযায়ী প্রত্যেকটা টপিকের আইডিয়াটা নিয়ে যাবা, তাহলেই তোমাদের জন্য ভালো হবে। সকলের জন্য শুভকামনা।